তো ওয়াইফাই নাই হানাকাই না এমনি হানাকাই ওয়াইফাই আছে তো ওখান থেকে একটা সংযোগ নিতে পারো না না এমনি সংযোগ নেওয়া যাবে না ওখান থেকে ওরা খারা আমি বলে দিব ওরা খারা এটা আমাকে জানাই না সংযোগটা নিয়ে নিলে তোমাদের অসুবিধা কি আল্লাহর বন্দাদের যখন ওরা ইয়া করতেছে ওই সব গোড়া তুলছে গালারান যখন করার খেয়াল করছে যেমন সরহেবে কায়া গোড়া করছে তো সরহেবে কায়া গোড়া করে তো এটা সবাই তো দেখতেছি ওই অনলাইনে দেখতেছি সবাই ওদেরকে অনুরোধ করতেছে দেখতেছি তাহলে কিছু মানুষের চাহিদা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম তাহলে ধরো মিন আজলি জালিকা মিন আজলি আচ্ছা মিন মানে তো হরফে যা তোমরা জানো হতে আজল মানে কারণে জালিকা মানে উহার কারণে এক কথায় উহার মিন আজলি জালিকা উহার কারণে তো উহার কারণে মানে এর আগে কি করছে ওই কাবিলে যে হাবিলকে মেরে ফেলছে প্রথম হত্যা এটা হলো প্রথম হত্যা সৃষ্টি জগতের মধ্যে এটা হলো প্রথম হত্যা তাহলে কাবিলে যে হাবিলকে কি করেছে মেরে ফেলেছে উহার কারণে মানে কাবিলে হাবিলকে মেরে ফেলার কারণে এটা হলো মিন আজলি জালিকা উহার কারণে তো উহার কারণে বলতে আল্লাহ দি উহা ফালাহু যেটাকে করেছে কাবিলু ওয়া আল্লাহ দি উহা ওই জালিকার যা বলতেছে দেরি ইসমে ইশারাত মুশার উল্লাই বলতেছে দেরি জালিকা উহা আল্লাযী ফাআলাহু আল্লাযী উহা ওয়া জালিকা মানে উহার কারণে তাহলে আল্লাযী উহা ফাআলাহু যেটাকে করেছে কাবিলু যেটাকে করেছে কি যেটাকে কাবিলে করেছে কাবিলে যেটা করেছে এটার কারণে কাতাব না আমি আল্লাহ আবশ্যক করে দিয়েছি লিপিবদ্ধ করে দিয়েছি আলা বনি ইসরাইলা কাতাব না লিপিবদ্ধ করা জিনিসটা সাধারণত তাকিদের উপর বুঝাই অর্থাৎ ফরজ করে দিয়েছি কি করে দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম লিপিবদ্ধ করা একটা জিনিস লিপিবদ্ধ করে রাখা এটা একটু জটিল বিষয় এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বেশি হলেই কি করে রাখা হয় লিখে রাখা হয় তাহলে কাতাব না আমি আল্লাহ লিপিবদ্ধ করেছি অর্থাৎ ফরজ করে আয় ফারাস না আমি আল্লাহ ফরজ করে দিয়েছি আলা বনি ইসরাইলা কাদের উপর বনি ইসরাইলের উপর আন্নাহু জমিরে শান আয়াস শান আন্নাহু জমিরে শান আমি আল্লাহ বনি ইসরাইলের উপর কি ফরজ করে দিয়েছি আন্নাহু নিশ্চয় এখানে হুর মর্যা বলার দরকার নাই আন্নাহু নিশ্চয় আয়াস শান মান কাতালা যেই ব্যক্তি একটি মানুষকে নফস মানে মানুষেরই যেই ব্যক্তি একটি মানুষকে হত্যা করবে বেগাইরে নফসিন মানে এখানে একটা মুজাব মাহাদুফ আছে এই জন্য মুজাবটা বলে দিচ্ছে আই বেগাইরে নফসিন মানে আই কতলিহা অর্থাৎ বেগাইরে কতলে নফসিন ওয়া অনেক সময় একজন মানুষ আরেকজনকে মেরে ফেলে একজন আরেকজনকে তো আমরা কাতেলকে মেরে ফেলতেছি না কাতেলকে দেশীয় আইন মতে হবে হোক বা এলাকার দেশের বিচার মতে হবে হোক যেভাবে হোক একজনকে যখন মেরে ফেলছে ওয়া খেয়াল করো একজনকে যখন ও মেরে ফেলছে তাহলে ওকেও কি করা হয় হত্যা করা হয় অথবা মনে করো রাষ্ট্রদ্রোহী ওকে মেরে ফেলা হয় অথবা মনে করো ওই যুদ্ধের ময়দানে ওদেরকে মেরে ফেলা হয় অথবা এমন কোনো অন্যায় করেছে যার দ্বারা ওকে মেরে ফেলা হচ্ছে এই আরেকজনকে মেরে ফেলার কারণে ওকে মারা হচ্ছে না আরেকজনকে মেরে ফেলার কারণে যেমন মনে করো এলাকার মধ্যে ডাকাতি করতে এসেছে তো ডাকাতি করতে আসার সময় তো ডাকাতি করতে এসেছে বাড়ির মধ্যে এখন ও ডাকাতি করার সময় একজনকে মেরে ফেলছে এখন এলাকার মানুষ সবাই ধরে ওকে মাইট দিয়ে কি করে ফেলছে মেরে ফেলেছে কথা বোঝা গেছে তাহলে এইরকম নয় ও তো আরেকজনকে মেরে ফেলছে এইটার বদলায় ওকে মারা হচ্ছে না এমনি অন্যায়ভাবে মেরে ফেলা হচ্ছে রে ও কাউকে মারে নাই ও কারো ক্ষতি করে নাই তারপরেও আমরা ওকে কি করে ফেলছি মেরে ফেলছি যেমন হাবিলে কোনো ক্ষতি করে নাই কাবিলের কোনো দোষ করে নাই কিন্তু এরপরেও তাকে মেরে ফেলেছে তো এইভাবে যদি মেরে ফেলা হয় তাহলে কাতাব না আলা বনি ইসরাইলা আন্নাহু নিশ্চয় মান কাতালা যে ব্যক্তি আমি কি লিপিবদ্ধ করেছি মান কাতালা যে ব্যক্তি হত্যা করবে মেরে ফেলবে নফসান কোনো মানুষকে বেগাইরে নফসিন আই বেগাইরে কতলে নফসিন
কোনো মানুষকে হত্যা করা ব্যতীত, কোনো মানুষকে হত্যা করা, যাকে আমি মেরে ফেলছি সে কোনো আরেকজনকে হত্যা করে দেয় নাই, যাকে আমি মেরে ফেলছি সে কোনো আরেকজনকে কি করে নাই, হত্যা করে নাই। তাহলে বেগাইরে নফসিন আই বেগাইরে কতলি নফসিন, বেগাইরে কতলে নফসিন, আরেকজনকে হত্যা করা ব্যতীত। কতটা বোঝা গেছে? আও বেগাইরে ফাসাদিন, অথবা কোনো ফসাদ ব্যতীত, ও কোনো ফসাদ, ও আরেকজনকে হত্যা করা ব্যতীত, অথবা ও এমন কোনো অন্যায় করে নাই যে অন্যায়ের দ্বারা ওকে মেরে ফেলা হবে, ও যে অন্যায়ের দ্বারা ওকে মেরে ফেলা হবে। ও হেফজখানায় পড়তেছে, তো ওকে আমি হেফজখানার মধ্যে পড়তেছে, তো ওকে আমি শিক্ষক বলে ওকে আমি মারতে মারতে মারতে, অথবা আমার কোনো খারাপ কিছু দেখে ফেলছে বিদায় আমি ওকে মেরে ফেলছি। কথা বোঝা গেছে? তো এগুলো হলো বেগাইরে ফসাদিন, এটা হলো বেগাইরে ফসাদিন। আবার সে আরেকজনকে মারেও নেই, সে আরেকজনকে, এই যে ছোট বাচ্চা একটাকে আমরা হেফজখানার মধ্যে বা বিভিন্ন জায়গায় মেরে ফেলতেছি, সে কোনো আরেকজনকে মেরেও নেই, সে আরেকজনকে মেরেও নেই, অথবা সে কোনো এমন কোনো ফসাদ করে নাই, এমন কোনো ফসাদ করে নাই। আও বেগাইরে ফসাদিন, অথবা কোনো ফসাদ ব্যতীত, ওয়া বেগাইরে ফসাদিন, কোনো ফসাদ ব্যতীত, আতাহু, যেই ফসাদটা সে আদায় সে করেছে, আতাহু মানে আই ফালা করি, যেই ফসাদটা সে করেছে, ফিল আরদে জমিনে, ওয়া জমিনে এমন কোনো ফসাদের, এমন কোনো ফসাদ সে করেছে এই জন্য ওকে হত্যা করা হয়েছে, সেই কথা নয়। তাহলে কথাটা বোঝা গেছে? এই মন কথাটা, যে ব্যক্তি হত্যা করবে নফসান কোনো মানুষকে, বেগাইরে নফসিন আই বেগাইরে কতলে নফসিন, বেগাইরে কতলে নফসিন, কোনো মানুষকে হত্যা করা ব্যতীত, আও বেগাইরে ফসাদিন, অথবা কোনো দুষ করা ব্যতীত, আও বেগাইরে ফসাদিন, কোনো দুষ করা ব্যতীত, আতাহু, যেই দুষ্টা সে করেছে, ফিল আরদে জমিনে, ঠিক আছে না, এইরকম ব্যতীত। তো এই দুষ্কিটা কি? মিন কুফুরিন, ওয়া এই ইসলামিক কানুন মতে যেই ব্যক্তি, ওই ওয়া খেয়াল করো, মুরদুদকে, ওয়া মন মন রাদ্দা, মন এই এটাকে মন তারাকা দীনাহু ফাকতুলুহু, আছে না, এমনি মুসলমান হয় নাই কোনো আপত্তি নেই, এটা ও জায়গায় ও থাক, এমনি মুসলমান হয় নাই কিন্তু মুসলমানদের উপর আক্রমণও করতেছে না, তাহলে এটা হলো ওইটা। কিন্তু মনে করো মুসলমান হয়ে গেছে, হইয়া আবার ফিরে গেছে, তো তুমি মুসলমান হয়ে ফিরে গেলা কেন? নিশ্চয় তুমি, তোমার খারাপ উদ্দেশ্য আছে, নাহলে মুসলমান ধর্ম এমন ধর্ম নয় রে যে এই ধর্ম কবুল করার পর আবার ফিরে যেতে হবে। ফিরে যাবে দেখেন, তোমার অসুবিধা হলে, তোমার ক্ষতি হলে, এটা অযোগ্য হলে তুমি এসে ফিরে যাচ্ছ কেন? ও আমি বাঙ্গা ঘর থেকে ফাঁকা করে গিয়ে আবার ফাঁকা করতে ফিরে চলে আসবো, এমন কি হইতে পারেনি? আমি তো আগে বাঙ্গা করেছিলাম, এখান থেকে এখন একটা সুন্দর এসিওলা করে গেছি, এখান থেকে আবার না, এসিওলা ঘর আমার পছন্দ হচ্ছে না, আমার বাঙ্গা ঘরটা ভালো আছে। তোর বুঝাইতে কি নিয়ত খারাপ, কারণ ভালো থেকে কোনোদিন খারাপের দিকে ফিরে আসে না। তো তুমি যখন এসেছো, তোর তোমার কি আছে, নিয়তের মধ্যে কি আছে? ওই যে ওই নয়াতের মধ্যে তোরা বলছো, তোমরা দিনের বেলায় সকালবেলা মুসলমান হও, সন্ধ্যা বেলায় ইসলাম কি করে দিও, ত্যাগ করে দিও। উদ্দেশ্য কি ছিল? যেন সাধারণ মানুষরা যেন এই কথা বুঝে, ও এরা তো জ্ঞানী গুণী, এরা সকালবেলা মুসলমান হওয়ার পর আবার সন্ধ্যাবেলায় ফিরে গেছে। আরো কি বলতেছে? বড় আশা নিয়ে সকালবেলা মুসলমান হয়েছিলাম, গোড়া দিনভর ছিলাম, দেখতেছি এখানে কিছু নাই, এখানে কিছু সব তো ওটা নিয়ে খারাপ। এটা কেন কোনো ও সকালবেলা এসে কেন কিছু পুজো করে নাই, এটা একটা বাহানা করছে রে ওই সাধারণ নতুন মুসলমান, এরা যেন এই সমস্ত জ্ঞান এদের আচরণ দেখে যেন দিন ত্যাগ করে, তাহলে খারাপ উদ্দেশ্যে নিয়েছিল, ফাকতুলু এই শুয়োরের বাচ্চাদেরকে মেরে ফেলো, কারণ এরা শয়তান, এরা কি শয়তান। তাহলে এইরকম তো না, কথা বোঝা গেছে? এখন খেয়াল করো, আও বেগাইরে ফাসাদিন আতাহু ফিল আরদে মিন কুফরিন, ওয়া ফাসাদ ব্যতীত, এই ফাসাদ ফাসাদ ব্যতীত, মিন কুফরিন, কুফরি হতে, আউ জেনান, অথবা জেনা হতে, আউ পথে, ও জেনা করলেও মারা হয় না, ওই কি আর রজম করা হয় না, পাথর মেরে মেরে ফেলা হয় না, এটা শরীয়তের বিধান। এইগুলো ব্যতীত, আউ পথে তরিকিন, ডাকাতেরই হতে তরিক, ওর জন্য হত্যা, উকেও শরীয়তের ফয়সালা কি করা হবে, হত্যা করা হবে। আউ পথে তরিকিন ওয়ানাহাবিহি, তার মতো আরো এইরকম আরো আরো ফসাদ যেগুলো আছে এইগুলো করা ব্যতীত, এইরকম আরো আরো ফসাদ যেগুলো আছে এগুলো করা ব্যতীত। কথা বোঝা গেছে? তো এইরকম যে একজনে আরেকজনকে মেরে ফেলবে,
ও কোনো আরেকজনকে তাকে আমি মেরে ফেলছি, ও কোনো আরেকজনকে মেরেও ফেলে নাই, অথবা ও এমন কোনো ফসাদও করে নাই, কিন্তু এরপরও আমি করে ফেলছি, তাকে হত্যা করে ফেলছি। বলে ফাঁকা আন্নামা, যেন ফাঁকা আন্নামা কতারা, ফাঁকা আন্নামা যেন কতারা, সে হত্যা করেছে আন্নাসা জমিয়ান, ওয়া যে অন্যায়ভাবে একজন মানুষকে মেরেছে সে যেন সমুদয় মানুষকেই মেরে ফেলছে। অর্থাৎ গোড়া বিশ্বের মানুষকে মেরে ফেললে যেই পরিস্থিতি, যেই ফাপ, ওর একজনকে হত্যা করার কারণে একই ফাপ, ফাঁকা আন্নামা। তো এটা বলবে, তাফসীর বলে দিবে যে একজনকে হত্যা করলে গোড়া দুনিয়ার সব মানুষকে হত্যা করার নিয়ায় কিসের দিক দিয়ে? ফাঁকা আন্নামা যেন কতালা, সে হত্যা করেছে আন্নাসা মানুষদেরকে, জমিয়ান সমস্ত মানব। ওয়ামান আহিয়াহা, ওয়া আমার কাছে শক্তি ছিল, ওকে আমি মেরে ফেলতে পারি, ও আমার মনে বেশি কষ্ট দিয়েছে, ও আমার মনে বেশি কষ্ট দিয়েছে, আমি ওকে মেরে ফেলতে পারি। অন্যায় বা অন্যায় করে আমি অন্যায় করে হোক, আমি চাইলে তো ওকে মেরে ফেলতে পারি। আর আমার কাছে টাকা আছে, অর্থ সম্পদ আছে, আমি ফাটি করি, সৈন্য আছে, লস্কর আছে, আমার ফাটির লোক আছে, 5,000 টাকা দিলে 10,000 টাকা দিলে ওকে মেরে ফেলবে রাস্তার মধ্যে, এইরকম আমার শক্তি আছে। কিন্তু এরপরও আমি কি করি নাই? তাকে আমি হত্যা করি নাই আল্লাহর বইয়ে। ওমান আহিয়াহা, ওমান আহিয়াহা, যে ব্যক্তি, ওই হা মানে নফস, মানুষ, যে ব্যক্তি নফসকে জীবিত রাখলো, বিআন ইমতানা, সে বিরত রইল, মিন কতলিহা, তাকে হত্যা করা হতে, হত্যা করতে পারার শক্তি ছিল কিন্তু করে নাই, কিসের কারণে? আল্লাহর বইয়ে। ফাঁকা আন্নামা যেন সে ফাঁকা আন্নামা যেন আহিয়া, সে জীবিত রাখলো আন্নাসা সমুদয় মানুষকে, জমিয়ান সমুদয়। ওয়া যে ব্যক্তি অন্যায়ভাবে একজনকে হত্যা করবে সে গুয়াকে, দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো। যে ব্যক্তি একজনকে জীবিত রাখলো, হত্যা করে নাই, ইচ্ছা করলে করতে পারতো, ইচ্ছা করলে করতে পারতো। ফাঁকা আন্নামা আহিয়ান নাসা জমিয়া, যেন সে সমস্ত মানুষকেই কি করেছে? জীবিত করেছে। দেখো মানব হত্যা কত বড় পাপ, মানব হত্যা কত বড় পাপ। কলা ইবিনু আব্বাস, কলা ইবিনু আব্বাস, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওয়া সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে, কলা ইবনু আব্বাস, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মিন হাইস ওয়া, একজনকে হত্যা করলে সমুদয় মানুষকে হত্যা করার নিয়ায়, একজনকে জীবিত রাখলে মানে না মারলে সমুদয় মানুষকে জীবিত রাখার নিয়ায়, এটা কোন ধরনের? মিন হাইসু ইনতিহাকে হুরমাতিহা ওয়া সুনিহা। ওয়া আগে বলছে যে একজনকে হত্যা করলে সমুদয় মানুষকে হত্যা করা, এটা প্রথমে বলছে। তারপরে একজনকে জীবিত রাখলে সমুদয় মানুষকে জীবিত রাখার নিয়াই, এটা পরে বলছে। তাহলে একটা লফে নসর মুরত্তব, লফে নসর মুরত্তব চিননি, পর্যায়েও করমে, পর্যায়েও করমে, আগের জন্য আগে, পরের জন্য পরে। আগে ছিল যে একজনকে হত্যা করলে সমুদয় মানুষকে হত্যা করা, তো ইল্লত বর্ণনা করার সময়ও এখানে বাদ পড়ে দেয় নাই, দুইটা ইল্লত বর্ণনা করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসে এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যায় একজনকে হত্যা করলে সমুদয়কে হত্যা করার নিয়াই, একজনকে বাঁচিয়ে রাখলে সমুদয়কে বাঁচিয়ে রাখার নিয়াই, দুইটা জিনিস বলছে না? তো উনি দুটা ইল্লত বলছে রে একসাথে। তো এই এখানেও প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য, মানে পর্যায় ক্রমে লফে নসর মুরাত্তব। কলা ইবনু আব্বাস, ওয়া কলা ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই একজনকে হত্যা করলে যে সমুদয় মানুষকে হত্যা করার নিয়াই, এটা মিন হাইসু দিক দিয়ে, মিন হাইসু দিক দিয়ে, ইনতিহাকে হুরমাতিহা, হুরমাতুন হা মানে নফস, নফসের সম্মান খারাপ ধ্বংস করার কারণে, ইনতিহা মানে ধ্বংস করা, ইনতিহাক মানে কি? ধ্বংস করা। ওয়া নফসের সম্মান ধ্বংস করার কারণে। আমি একজনকে হত্যা করলাম, তো সমস্ত মানুষকে হত্যা করার ন্যায় কেমনে হইও? বলে সমুদয় মানুষকে হত্যা করার ন্যায় হয়েছে রে, তুমি নফসের সম্মানটাকে তুমি নষ্ট করে দিয়েছো। অর্থাৎ একজন মানুষের সম্মান নষ্ট করা মানে দুনিয়ার সমস্ত মানুষের সম্মান নষ্ট করা। তুমি যেহেতু এটা মূল জিনিসের মধ্যে নফসের সম্মানকে বিনষ্ট করা হয়েছে, নফসের সম্মানকে
হুরমত, হুরমত মানে সম্মান, হুরমাতুন নফস যেটা ছিল একটা জানের সম্মান, এই একটা জান সম্মান তোমার কাছেও জানটা আছে, আমার কাছেও আছে, ওর কাছেও আছে, সবার কাছে জানটা আছে। তাহলে এই জানটা ওই জান যেটা শুধু তোমার কাছে আছে নয়, আমার কাছেও আছে। তা আমি একজনের নফসকে মেরে ফেললাম মানে আমি আমার নফসটাকে কি করলাম, অসম্মান করলাম, কারণ সেই জিনিসটা তো আমার কাছেও আছে। ওয়া খেয়াল করো ওইটা কিরকম জানুনি, ওয়া কামিল হুজুর কামেল ফাঁস করছে, হুজুর আলেম বিদায় তাকে আমি একটু নাস্তিকবাদী, আমি একটু কি নাস্তিকবাদী, শুধু তোমাকে আলেম বিদায় অপছন্দ করলাম। তাহলে শুধু তোমাকে করছিলি না দুনিয়ার সমস্ত আলেমদেরকে করছিলি? ও আমি নাস্তিক, আমি দিন ধর্ম কর্ম আলেম তালেম এগুলো আমার ভালো লাগে না, এগুলো আমার কি লাগে না, আমার কাছে শরাবের বোতল ভালো লাগে দে, কি ভালো লাগে দে, ওই উলঙ্গ ভোনা ভালো লাগে দে, কি ভালো লাগে দে, উলঙ্গ ভোনা ভালো লাগে দে, বেশ্যে ভোনা ভালো লাগে দে। তো এই জন্য তুমি আলেম বিদায় আমার কাছে ভালো লাগতেছে না তোমার সাথে কথা বলতে, তোমাকে হাউ করতেছি। তাহলে এখানে কি শুধু তোমাকে করছিলি না সমস্ত আলেমদেরকে করছিলি? তাহলে কিছু আমি যে একটা নফসকে হত্যা করছি, এখানে গুয়াকে নফসর অসম্মানকে বিনষ্ট করছি, নফসের সম্মানকে বিনষ্ট করছি। তাহলে এই দৃষ্টিকোণে একজনকে হত্যা করা মানে অর্থাৎ একজনের একটি নফসের সম্মান বিনষ্ট করা মানে ওই যেভাবে একজন আলেমকে শুধু আলেম হিসেবে অসম্মান করছিলি, কি হিসেবে, ওর সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা আমি নাই, শুধু আলেমদের আমি হেল্প করতেছি। তাহলে বুয়াকে দুনিয়ার সমস্ত আলেমকেই কি করলাম, অসম্মান করলাম। এই দৃষ্টিকোণে একজনের হত্যা সবার হত্যার নিয়েই একজনকে রক্ষা করা, কারণ তুমি নফসকে সম্মান করছো রে, তুমি ওকে বাঁচাও নেই। আমি একটা জান, যে জানটা আমার কাছেও আছে, এই জানটাকে আমি কিভাবে মেরে ফেলবো? ওর কাছে যে জানটা আছে এই জান তো আমার কাছেও আছে, আমার বাবার কাছেও ছিল, আমার দাদার কাছেও ছিল, আমার ছেলের কাছেও আছে। তা আমি এই জানটাকে কিভাবে আমি অসম্মান করব? তাহলে এই দৃষ্টিকোণে যখন তুমি একজন মানুষের জানকে রক্ষা করছো, বুয়াকে দুনিয়ার সমস্ত জানকেই তুমি সম্মান করলা। কথাটা বোঝা গেছে? কি সুন্দর এই আব্দুল্লাহ বিন আব্বাসে তাফসীর করছে রে, যে একজনকে হত্যা করলে সবাইকে হত্যা করার নিয়াই, একজনকে বাঁচিয়ে রাখলে সবাইকে বাঁচিয়ে রাখার নিয়াই। এটা কিভাবে? কলা ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মিন হাইসু, এই দৃষ্টিকোণে যে ইনতিহাকে হুরমাতিহা, নফসের সম্মানকে বিনষ্ট করার কারণে, নফসের সম্মানকে ইনতিহাক মানে বিনষ্ট করা, নফসের সম্মানকে কি করার কারণে, বিনষ্ট করার কারণে। তারপরে ওসৌনিহা, নফসের সম্মানকে হেফাজত করার কারণে। তুমি একজন সৌন মানে হেফাজত না, তুমি হা মানে ওই হুরমাতুন নফসেরই, হার মানে কি হা ওসৌনি হা মানে হুরমাতুন নফস, একজন ওয়া নফসের সম্মানকে হেফাজত করা, নফসের সম্মানকে হেফাজত, একটা নফসকে তুমি রক্ষা করলা মানে দুনিয়ার সমস্ত নফসকে তুমি রক্ষা করেছো মানে তুমি নফসের সম্মানকে কি করেছো, হেফাজত করেছো, বিনষ্ট তুমি করো নাই। তাহলে মিন হাইসু ইনতিহাকে হুরমাতিহা, এটা হলো ফাকান্নামা কতলা নফসান জমিয়ান সাথে। তারপরে ওসৌনিহা, এটা হলো ফাকান্নামা আহিয়ান নাসা জমিয়ার সাথে। কথা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? তাহলে ধরো ওয়া মিন হাইসু ইনতিহাকে হুরমাতিহা, নফসের হুরমত, নফসের সম্মান বিনষ্ট করার দিক দিয়ে, ওসৌনিহা এবং নফসের সম্মানকে সংরক্ষণ করার দিক দিয়ে। ওয়ালাকাদ জাআতহুম, তাদের কাছে এসেছিল আই বনি ইসরাইল, ওয়া তাদের কাছে এসেছিল, কাদের কাছে? ওয়ালাকাদ জাআতহুম, তাদের কাছে আই, যেহেতু এখানে ওয়াকিয়া চলতেছে বনি ইসরাইলের বিশেষভাবে, মাঝখানে কথা প্রসঙ্গে যদিও বা অন্য কিছু এসেছে। ওয়ালাকাদ জাআতহুম, বনি ইসরাইলের কাছে এসেছিল আই বনি ইসরাইলা রুসুল ওয়া রুসুলুনা, আমার অনেক রসুল কাদের কাছে এসেছিল? বনি ইসরাইলের কাছে এসেছিল। বিল বাইয়িনাতে আই আল মুজাদাতে, অনেক অলৌকিক দলিল নিয়ে তাদের কাছে এসেছিল। সুম্মা ইন্না কাসীরান, সুম্মা অতঃপর ইন্না কাসীরান, নিশ্চয় অনেক, মিনহুম তাদের থেকে অনেক, বাদা যালিকা উহার পরে মানে অনেক নবীরা মুজাদা নিয়ে আসার পরে, ফিল আরদে জমিনে লামুসরিফুন, তারা কি করেছে? ওয়া তারা অবিচার করেছে, সীমা লঙ্ঘন করেছে। ইসরাফ মানে কি করা? সীমা লঙ্ঘন করা। ওয়া অনেক নবীরা আমি আল্লাহর পক্ষ থেকে তারা হেদায়েতের দলিল নিয়ে গিয়েছিল, তারা এমনি যায় নাই, তারা অনেক অকাট্য দলিল নিয়ে গেছে তোমাদের কাছে, কিন্তু এর পরেও তারা কি করেছে? দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে, অন্যায় অবিচার করেছে। সীমা লঙ্ঘন করা
মানে অন্যায় বিচার করারই। সুম্মা অতঃপর ইন্না কসীরান নিশ্চয় অনেকে, সুম্মা ইন্না কসীরান নিশ্চয় অনেকে, মিনহুম বনি ইসরাইল থেকে অনেকে, বাদা যালিকা উহার পরে, ফিল আরদে জমিনে, লামুসরিফুন কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। আই মুজা তাজাউজ করা, সীমা লঙ্ঘন করা। আই মুজাবিদুন আল হদ্দা, মুজাবিদুন আল হদ্দা সীমাকে অতিক্রম করেছে, বিল কুফুরের কারণে, ওয়াল কতলের কারণে, ওয়াগাইরে যালিক ওয়া অনেক নবী আসার পরেও এরা কুফরি করেছে। এই বনি ইসরাইলের কি করেছে? কুফরি করেছে। ওরা নবীদেরকে হত্যাও করেছে, আরো অন্যান্য দুষ্গুলো তারা করেছে। এগুলো করার মাধ্যমে তারা সীমা লঙ্ঘন করেছে। তারা সীমা লঙ্ঘন কিসের মাধ্যমে করেছে? কুফরি করার মাধ্যমে, নবীদেরকে হত্যা করার মাধ্যমে, অন্যান্য পাপের মাধ্যমে। মুজাবিদুন আল হদ্দা তারা সীমাকে অতিক্রম করেছে, বিল কুফরির কারণে, ওয়াল কতলের কারণে, ওয়াগাইরে যালিক ওয়া নাযালা ফিল ওয়া উরাইয়াতনা উরাইনা গোত্র। ওই যে তোমরা জানো হাদিসে পাকে পাইছো, উরাইনা গোত্রের কতগুলো লোক এসেছিল মদিনা শরীফে, তারা অসুস্থ ছিল, ফ্যাট ফুলে গেছিল। তখন রসুল দেখো তারা তো নিজেদেরকে মুসলমান জাহের করেছিল। রসুল বললেন যে নাও, ওই ওখানে আমার উট আছে রে, উটের ফসরা ফাবাও, তাদেরকে উটের দুধ খাবাবার ফসরা ফাবাও। আচ্ছা দুধ খাবাইলে ঠিক আছে, আপনি দুধ খাবানোর জন্য বলছেন, কথা ঠিক আছে, ফসরা ফাবাইতে কেন বলছেন ইয়া রাসূলুল্লাহ? বলে শেফা হয়ে যাবে। ওমার ফসরাবের মধ্যে কি শেফা? আবার বলে ওরা মুনাফিক, ওদের জন্য ফসলাবেই শেফা। তো রসুল মুনাফেকদের কেউ জানে না, কিন্তু রসুল জানতেন। পরে ওদের কৃতকর্ম দিয়ে মুনাফেক এটা প্রকাশ পাইছে। কিন্তু প্রথমে সে তো ফাক্কা সুইসাব ছিল, রসুলের পাকের দরবারে উরাইনা গোত্র থেকে এসেছিল, এরপরে ফাক্কা সুইসাব। এই জন্য রসুল শেফা দিয়েছে রে ফসরাব, উটের ফসরাব। তোমরা জানো তো তাদেরকে এখন, তারা তো এখন অসুস্থ হয়ে গেছে, ফসরাবে তখন শেফা বাধ্য হয়ে খেতে হচ্ছে। তো সাহাবায়ে কেরাম ওদেরকে ওই উটের ফাল দেখানো আছে, এখানে নিয়ে গেছে, রসুলের পাকের উটেগুলো এখানে নিয়ে গেছে। আচ্ছা দুধও খাওয়াইলেন, ফসরাবও খাওয়াইলেন, তারপরে শেষ পর্যন্ত ওরা ভালো হয়ে গেছে। কিন্তু ভালো হয়ে তারা দেখতেছে আমরা তো 10 জন আছি, 20 জন আছি, এখানে তো রাখাল আছে রে, রসুলের পাকের মুস্তরাইতে রাখাল আছে 3-4 জনের মাত্র। আমরা সবাই 3-4 জনকে মেরে উটগুলো নিয়ে যাই। তারা এখন রসুলের পাকে ফসরা খাওয়াইয়া সুস্থ করলেন। তাদেরকে সুস্থ করার পর তারা রসুলের পাকে রাখালদেরকে মেরে, রাখাল মানে সাহাবিয়ে রসুলেরই ওয়া, রাখাল গরু সরাচ্ছে দেয়, উঠ সরাচ্ছে দেয়, আর উঠ সরাচ্ছে দেয় কার উঠ? রসুলের পাকের উঠ। তো সরাচ্ছে দেয় রাখাল হইতে দেরি, এই জন্য রাখাল বলা হয় দেরি। তো এখন রাখাল শব্দ তার খারাপ না। তো এখন রাখাল তো রসুলের পাক কেন বলতে মানা করছেন? আমি তোমাকে বললে তার কোনো সমস্যা নাই, কথা বুঝা। রসুলের পাককে বলতে এরা আল্লাহ কি করে দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, রসুলের পাককে বলতে আল্লাহ মানা করছেন। তো এখন খেয়াল করো, তো এখন তারা কি করছে? ওই সাহাবিয়ে রসুল যারা রসুলের পাকের উটগুলো সরাইতেন, তাদেরকে মেরে উটগুলো নিয়ে ফালাইছে। এই খবর রসুলের পাকের কাছে আসলেন। রসুলের পাক তাড়াতাড়ি সৈন্যদল পাঠাই দিলেন, তাদেরকে ধরে আনা হলো। ধরে এনে তাদেরকে টুকরা করে ফেলছে, অঙ্গহানি করছে, মেরে ফেলছে, অঙ্গহানি করছে, টুকরা করছে। এটা পরে মনসু হয়ে গেছে। এটা পরে কি হয়ে গেছে? কারণ পরে হত্যার বদলা হত্যা, যদি কেউ কোনো অঙ্গহানি করার আর বিধান ইসলামে নাই, এটা পরে মনসু হয়ে গেছে। আচ্ছা তাহলে এখন আসো, এইদিকে ইশারা করতেছে রে। সুম্মা অতঃপর ইন্না কসীরান নিশ্চয় অনেক, মিনহুম তাদের থেকে, ওয়া ইহুদিদের থেকে অনেক, না এটা তো বলে ফেলছি, ওয়া নাযারা অবতীর্ণ হয়েছে, ফিল উরানিয়িন কিসের ব্যাপারে? কিসের ব্যাপারে অবতীর্ণ হয়েছে? ওই উরানিয়িনদের ব্যাপারে, ওই উরাইনা গোত্রের। এটা উরানিন বড়, উরাইনা গোত্র বলে দেরি। তাহলে ইয়েকে আগে নিয়ে আসো, তাহলে উরানিন তোমাদের এখানে কি দিছে? নুন আগে দিছে না ইয়ে আগে? হ্যাঁ তোমাদের এখানে আরেক সাফার মধ্যে দেখো, আরেক সাফার মধ্যে কি ইয়ে আগে দিছে না নুন আগে দিছে? নুন আগে দিয়েছে না? তাহলে উরনিয়িন বলো, উরনিয়িন। না ইয়ে তো দুটা থাকবে, একটা তো হালতের ইয়া, একটা তো হালতের ইয়া। আমি বলতেছি প্রথম ইয়া আগে না নুনটা আগে? নুন আগে না? তোর উরানিয়িন কি বলবে? ওইটা তো পরের ইয়া, তো হালতের ইয়া। এটা তো জমা মুজাক্কার সালেমের ওই হালত জরুরি ইয়া নেই। তাহলে ওয়ানা দ্বারা অবতীর্ণ হয়েছে ফিল উরানিয়িন, উরাইনা গোত্রের ব্যাপারে। লম্মা কদিমু তারা যখন এসেছিল আল মদিনাতা,
ওহুম মারদ, তারা কি ছিল? অসুস্থ ছিল। ফাআযানা লাহুম, রাসূল তাদের জন্য কি দিলেন? অনুমতি দিলেন। আর নবী সাল্লাল্লাহু, রাসূল তাদের জন্য কি দিলেন? অনুমতি দিলেন। কিসের অনুমতি দিলেন? ওয়া রাসূল তাদের জন্য কিসের অনুমতি দিলেন? আই ওয়া খেয়াল করো, রাসূল তাদের জন্য অনুমতি দিলেন রে আই ইউহরাজু, তাদেরকে নিয়ে যাও, ইলাল ইবিলে, ওয়া তাদেরকে নিয়ে যাও কোথায়? উটের এখানে নিয়ে যাও। ওয়ায়াসদা ওয়া, অথবা এইভাবে বলো, ফাইল বলতে পারবে, আই ইয়াহরুজু, তারা যেন চলে যায়, ইলাল ইবিলে, কোথায়? উটের এখানে যায়। ওয়ায়াশরাবু, এবং তারা যেন পান করে, মিন আবওয়ালিহা, উটের প্রস্রাব হতে, ওয়া আলবানিহা, উটের দুধ হতে। ফালাম্মা সাহু, তারা যখন সুস্থ হয়ে গেছে, কতালুর রাইয়া, তারা রাখালকে কি করে ফেলছে? হত্যা করে ফেলছে। ওয়াস্তাকু, মাদ্দা হলো সৌকুন, ওয়াস্তাওয়াকু ছিল, মাদ্দা হলো কি? সায়েগেরি। ওয়াস্তাকু, তারা নিয়ে গেল, হাঁকিয়ে নিয়ে গেল, আল ইবিলা, রসুলে পাকের উটগুলো নিয়ে গেল। ইন্নামা, ওয়া খেয়াল করো, তাহলে এই ব্যাপারে না দিলে হয়েছে ইন্নামা জাযাউল্লাযিনা, ইন্নামা জাযাউল্লাযিনা, নিশ্চয়ই ওই সমস্ত লোকদের প্রতিদান, ইউহারিবুনাল্লাহ, যারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করে, হারবুন থেকে যারা আল্লাহর সঙ্গে কি করে? যুদ্ধ করে, ওয়া রাসূলাহু, এবং রাসূলে পাকের সাথে যুদ্ধ করে, বিমুহারাবাতিল মুসলিমিন, মুসলমানদের, ওয়া যুদ্ধ করতেছে রে মুসলমানের সাথে, যুদ্ধ করতেছে রে কাদের সাথে? কিন্তু আল্লাহ বললেন মুসলমানের সাথে করে নাই, আমি এবং আমার রাসূলের সাথে করতে রে। আর কিভাবে নিসবত দেখা চাল্লা, এটা এইভাবে কিভাবে নিসবত বলে? আমার মুসলমানের সাথে করা মানে আমি আল্লাহর সাথেই করা, আমি আল্লাহর সাথেই করা। তো এখন ধরো বিমুহারাবাতিল মুসলিমিন, যেমন ক্লাসের মধ্যে আমি মনে করো শিক্ষক ক্লাসে আছে, বাইরে থেকে মানুষ একটা এসে ছাত্র একটাকে মারতেছে, শিক্ষকের বুকে বাধা দিবে, আমার সামনে আমার ছাত্রকে মারবেন, এটা তো আমাকে অসম্মান করা, এটা তো আমাকে মারার নিয়ে, এটা তো আমাকে মারার নিয়ে। তো বাপের পিতার সামনে ছেলেকে মারতেছে, তো পিতায় ডাক দিবে না? তা আমার সামনে আমি কি হয়েছে আমাকে বলেন, আমার সামনে আমার পিতাকে মারবেন, আমার সামনে আমার ছাত্রকে মারবেন, এটা তো হইতে পারে না। তো এই মুসলমানের সাথে কি করা? মুসলমানের সাথে যুদ্ধ করা মানে আল্লাহ বলতেছেন এটা আমার সাথে যুদ্ধ করা, এটা আমার সাথে কি করা? ইন্নামা জাযাউল্লাযিনা, ইন্নামা জাযাউল্লাযিনা, নিশ্চয়ই ওই সমস্ত লোকদের প্রতিদান, ইউহারিবুনাল্লাহ, যারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করে, ও রাসূলাহু, এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, বিমুহারাবাতিল মুসলিমিন, মুসলমানদের সাথে যুদ্ধ করার মাধ্যমে, ওয়ায়াসআউনা, এবং জমিনে তারা চেষ্টা করে, মানে বিস্তার করে, ফিল আরদে, জমিনে, ফাসাদান, জমিনে তারা ফাসাদকে কি করে? বিস্তার করে, বেকতিয়াত তরিক, রাস্তা কাটার মাধ্যমে, মানে ডাকাতির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে কি করে? ওই যে ডাকাতি করছে, উট নিয়ে গেছে, ডাকাতির মাধ্যমে যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, ওয়া জমিনে তাদের প্রতিদান হলো, ইন্নামা, তাদের প্রতিদান হলো আইন ইউকাত্তালু, তাদেরকে কি করা হবে? হত্যা করা হবে, আউ ইউসাল্লাবু, তারপর ছুরিতে চড়ানো হবে, আউ তুকাত্তা আইদিহিম, অথবা তাদের হাতকে টুকরা টুকরা করা হবে, ওয়ার জুলুহুম, এবং তাদের ফাঁকে টুকরা টুকরা করা হবে, মিন খিলাফিন, বিপরীতে মানে ওয়া মিন খিলাফিন, বিপরীতে। আচ্ছা, এটা তফসিরে বলবে, হাত এবং ফা, হাত ডান হাত, ফাঁর মধ্যে বাম হাত, তাহলে বিপরীত হয়ে গেছে না? হাতের মধ্যে ডান হাত, ফাঁর মধ্যে বাম ফা, তাহলে মিন খিলাফিন, বিপরীতে। আইদিহিমুল ইউমনা, আইদিহিমুল ইউমনা, তাদের ডান হাত, ওয়া মিন আচ্ছা মিন খিলাফিন থেকে তো বদল আনছে, তো তাহলে এই হিসেবে দেয়ার বলো, আইদিহিমুল ইউমনা ওয়া আরজুলিহিমুল ইউসরা, ওয়া আরজুলিহিমুল ইউসরা, এবং তাদের বাম পা। কথাটা বুঝা গেছে? আউ ইউনফাউ, নফিউন মাদ্দা, নফিউন মানে জালাওয়াতন, দেশান্তর, ওই নফিউন মানে কি? দেশান্তর। আউ ইউনফাউ, অথবা দেশান্তর করা হবে, মিনাল আরদে, জমিনে, জমিন হতে, তাদের দেশ হতে তাদেরকে কি করা হবে? ওয়া তাদের দেশ হতে তাদেরকে কি করা হবে? দেশান্তর করা হবে। আউ, আচ্ছা, তাহলে এখন গেছে, ওয়া তাদের প্রতিদান কি? যারা এভাবে দুনিয়াতে কি করবে? ওই দুনিয়াতে আল্লাহর সাথে যুদ্ধ করবে, রসুলের সাথে যুদ্ধ করবে, মুসলমানদের সাথে যুদ্ধ করার মাধ্যমে, অথবা জমিনে ফসাদকে বিস্তার করবে, এদের শাস্তি কি? তাদেরকে কি করা হবে? হত্যা করা হবে, অথবা ছুরিতে ছড়ানো হবে, অথবা তাদের হাতকে টুকরা করা হবে, ওয়ার জুলাহুম, তাদের ফাঁকে, হাত এবং ফাঁকে, মিন খেলাফিন, বিপরীতে। তাহলে এইটা আউ ইউনফাউ মিনাল আরদে কয়েকটা বলছে, প্রথমে বলছে হত্যা, তারপরে বলছে ছুরিতে ছড়ানো, তারপরে বলছে রে হাত ফাঁ কর্তন করা, তারপরে বলছে রে দেশান্তর। এগুলো সব আউ আউ আউ
দিয়ে বলছে, কি দিয়ে দিয়ে বলছে? আও আও দিয়ে বলছে। তা আউ লিতরতিবিল আহওয়াল, আউটা এখানে আনা হয়েছে অবস্থার ধারাবাহিকতার জন্য। লিতরতিবিল আহওয়াল, অবস্থার ধারাবাহিকতার জন্য কি আনা হয়েছে? কিভাবে অবস্থার ধারাবাহিকতা বলবে? ফাল কতলু, কতল, প্রথমে কতল বলছে না? প্রথমে কি বলছে? তো কতল কোন অবস্থায় হবে? ফাল কতলু, কতল হবে রে লিমন, ওই ব্যক্তির জন্য, কতালা, যে কি করেছে, ও হত্যা করেছে, ফাকত, যেই ব্যক্তি, এই দেখো আমি শুধুমাত্র একজনকে হত্যা করেছি, তাহলে আমাকে হত্যা করা হবে, আমাকে কি করা হবে? তাহলে ফাল কতলু, কতল হবে রে লিমন, ওই ব্যক্তির জন্য, কতালা ফাকত, সে আরেকজনকে শুধুমাত্র হত্যা করেছে, ওয়া সুলবু, আর সুলিতে ছড়ান কথা বলছে না? সুলবু, সুলবুন হবে রে লিমন, ওই ব্যক্তির জন্য, কতালা ওয়াহাদাল মালা, আমি তোমাকে হত্যাও করে ফেলছি, আবার তোমার মালগুলোও নিয়ে গেছি, তাহলে আমাকে শুলিতে দেওয়া হবে। তো শুলিতে দেওয়া হলে কি আমাকে বাঁচানো হবে না? এটা আরো বেশি শাস্তি দেয় না। এমনি হত্যা করে ফেললা, আমাকে এমনি মেরে ফেললা, শুধু তরবারি দিয়ে মেরে ফেলছো, সাময়িক 1 মিনিট কষ্ট পাইলাম, কিন্তু শুলিতে চড়ানো মানি এটা তো কষ্ট দিয়ে দিয়ে মারা, এটা কষ্ট দিয়ে দিয়ে, কারণ শুলিতে দেওয়া, যাকে দেওয়া হবে তাকে তো আর বাঁচানো হবে না, সে তো মরেই যাবে। তবে মরবে রে তরবারি দিয়ে মেরে ফেললে যেভাবে আসান, সেইভাবে আসান না, এর সেই আরো কি মারাত্মক। যেমন ইহুদিরা মনে করছিল তারা ঈসা ইসলামকে কি কোথায় দিয়েছে? শুলিতে দিয়েছিল। তো এখন খেয়াল করো, আচ্ছা ওয়াসুলবু লিমন, আর শুলিতে দেওয়া হবে রে লিমন, ওই ব্যক্তিকে, কতালা, যে হত্যা করেছে, ওয়াহাদাল মালা, ওই ওরা হত্যাও করেছে, আবার মালগুলোও নিয়ে গেছে। তারপর ওয়াল খতু, ওই হাত ফা হত্যা করা, মারা হবে না, হাত ফাঁকে কেটে ফেলা, হাত ফাঁকে কেটে ফেলা। ওয়াল কতু লিমান আহাদাল মালা, যে মালকে নিবে। ওয়ালাম ইয়াকতুল, কিন্তু হত্যা করে নাই। ওয়া যে ব্যক্তি মাল নিয়ে গেছে কিন্তু মানুষকে কি করে নাই? হত্যা করে নাই। ওয়ান নফিউ, দেশান্তর কাকে করা হবে? লিমন, ওই ব্যক্তিকে, আহাফা ফাকাত, যে শুধু হুমকি দিয়েছে, যে শুধু কি দিয়েছে? ওয়া বর্তমানে হুমকি দেয় না, বর্তমানে কি রে বলে হুজুর এখন শুধু সাধারণ মানুষকে হুমকি দিই না, থানার উসিকে পর্যন্ত কি দিই। ওমা তোমরা ফেভার টেভার পাচ্ছ না? থানার উসিকে কি দিচ্ছে রে? হুমকি দিচ্ছে রে। থানার উসিকে, যারা সন্ত্রাসী ধরে, সন্ত্রাসী এখন ওদেরকে বলতেছে রে, আবার আমার ব্যাপারে মাথা কামাইলে তুলে শেষ। কাকে বলতেছে রে? হাই রে, এই অবস্থা আমাদের। তাহলে এখন থানার উসিকে হুমকি দিচ্ছে রে ওই সন্ত্রাসী। কিসে? সন্ত্রাসী। তো এখন খেয়াল করো, ওই আচ্ছা গেল, ইন্নামা আউ ইউকাত্তালু আউ ইউসাল্লাবু আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন। তাহলে এখন আসো, ওয়া আউ এটা লিতারতিবিল আহওয়াল, আউ এটা কিসের জন্য? আউ লিতারতিবিল আহওয়াল, আউ এটা কিসের জন্য? বলো না, লিতারতিবিল আহওয়াল, অবস্থার ধারাবাহিকতার জন্য। আউ এটা কিসের জন্য? লিতারতিবিল আহওয়াল, অবস্থার ধারাবাহিকতার জন্য। তাহলে ফাল কতরু, এখানে প্রথমে কতল বলছে, এটা কার জন্য? লিমন, ওই ব্যক্তিকে, কতালা ফাকাদ, যে শুধুমাত্র আরেকজনকে হত্যা করেছে, ওয়াসুলবু, আর শুলিতে দেওয়া লিমন, ওই ব্যক্তিকে, কতালা, যে কি করেছে? কতল করেছে। আচ্ছা, তারপর ওয়াহাদাল মালও নিয়ে গেছে। ওয়াল কতু, আর কি করে ফেলা? হাত ফা কেটে ফেলা। এটা লিমন, ওই ব্যক্তিকে, আহাদাল মালা, যে ব্যক্তি মালকে নিয়েছে, ওয়ালাম ইয়াকতুল, কিন্তু হত্যা করে নাই। ওয়ান নফিউ, দেশান্তর, লিমান, ওই ব্যক্তিকে, আহওয়াফা ছিল, যে ভীতি প্রদর্শন করেছে, ফাকত, শুধুমাত্র, যে হুমকি দিয়েছে, যে কি দিয়েছে? হুমকি দিয়েছে। কলাহু ইবনু আব্বাসিন, এই তাফসীরটা কে করেছেন? এই তাফসীরটা কে করেছেন? আউলে তরতিবিল আহওয়াল বলে যে তাফসীর করেছেন, এটাকে কে করেছেন? কলাহু, সেটাকে বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন। ওয়া আলাইহি শাফি, ইমাম শাফিও সেদিকে গিয়েছেন, আমাদের মতে এখানে কিছু নাই, হাত জিনিসপত্র চুরি করলে চুরির বিধানে চলে যাবে, হত্যা করলে হত্যার বিধানে চলে যাবে, হত্যা করলে হত্যার বিধানে। কারণ এই আয়াত কি হয়ে গেছে? ওই টুকুরা টুকুরা করার বিধান এটা কি হয়ে গেছে? মনসু হয়ে গেছে। হত্যা যেভাবেই করা হোক, হত্যার বদলা হত্যা,
তুমি আমাকে হত্যা করছো, বিদায় তোমাকে হত্যা করে ফেলা হয়েছে, বস হয়ে গেছে। তো এখানে এইভাবে ওইভাবে লাগবে না, হত্যা করলে হয়ে যাবে। যে দেশের মধ্যে যে রকম হত্যার বিধান, আমাদের এখানে ফাঁসির মাধ্যমে হত্যার বিধান, সৌদি আরবে তরবারি মারার মাধ্যমে এখানে বসে থাকবে, বেঁধে হাত এভাবে বসাবে, তারপরে জনসম্মুখে আবার এখানে মসজিদের বিভিন্ন মসজিদের মধ্যে একটা উঠান সেহেন থাকে, এখানে কি করা হয়, ওই যারা কাতেল তাদেরকে কি করা হয়, হত্যা করা হয়। এদিকে চারিদিকে দেওয়াল আছে, দেওয়ালের মধ্যে জালি দিয়েছে যেন ফাঁক দিয়ে মানুষ দেখতে পারে, চাইলে দেখতে পারবে, চাইলে ইচ্ছা করে দেখতে পারবে, যারা সহ্য করতে পারে তারা দেখে দেরি। তারপরে বসাইয়া ওই সেহেনের মাঝখানে বসাবে। আমি এমনি হত্যা করার অবস্থা দেখি নাই, এমনি জায়গা দেখছি এই সময় আর কাউকে হত্যা করতেছে না। আমি যে সময় ওইদিকে যাচ্ছি জিদ্দার মধ্যে ওই গিয়ার মধ্যে ওই মা গিয়ার হযরত গিয়া হাওয়া আলাইহিস সালামের মাজারে দেয়ার করতে যাচ্ছি নি। তো এই জায়গায় মসজিদ একটা ছিল, তা আমার এটাকে একটা নাম আছে, কি নাম, যেখানে হত্যা করা হয়। তা আমাকে আমার বাড়ির লোক এটাই বলতেছে এটা মসজিদ, ওই মসজিদ। তো এখানে আমরা দেখলাম এই পরিস্থিতি, দেখলাম দেরি, হত্যা করার মঞ্চ দেখলাম দেরি, জায়গাটা দেখলাম দেরি। তো এখানে জনসম্মুখে হত্যা করা হবে তরবারি দিয়ে গলা ফেলে দেওয়া হবে। তাহলে এখন আসো, এক এক জায়গার মধ্যে মারার এক একটা বিধান আছে। আমাদের এখানে ফাঁসিতে গুলি দেওয়া হবে, অনেক জায়গায় শুট মারা হয়, গুলি দিয়ে মারা হবে, অনেক জায়গায় কি দিয়ে মারা হবে, গুলি দিয়ে মারা হবে। এগুলো দেশের আইন, এগুলো অসুবিধা নাই, মেরে ফেললেই হয়ে যায়। তাহলে আসো আচ্ছা। তারপরে কলাহু ইবনু আব্বাস, এটাকে বলেছেন কে, আব্দুল্লাহ ইবনে আব্বাস। ও আলাইহি শাফি, যেহেতু এটা কিতাব শাফি মাযহাবের কিতাব, মুফাসসির যিনি উনি শাফিউল মাযহাব, এই জন্য এখানে শাফি মাযহাবকে তুলে ধরেন। ও আলাইহি শাফি, এটার এদিকে গিয়েছেন কে, ইমাম শাফি। ওয়াসাহু কওলাইহি ইন্না সুলবা সালাসান বাদাল কতলে, ইন্না সুলবা সালাসান বাদাল কতলে। ও আচ্ছা, ইন্না সুলবা সালাসান বাদাল কতলে। ওয়া ইমাম শাফির আবার দুইটা কৌল থেকে একটা বিশুদ্ধ কৌল আছে, সেটা হলো ইন্না সুলবা, নিশ্চয় সুরি সালাসান তিনবার দেওয়া হবে, বাদাল কতলে, কতলের পরে তিনবার। ওয়া ইমাম শাফির এটা একটা কৌল আছে রে, যারা এই ধরনের করবে তাদেরকে হত্যা করার পর শুলিতে দেওয়া হবে, তাদেরকে হত্যা করার পর তিনবার শুলিতে দেওয়া হবে। তো ইমাম শাফির দুইটা কৌলের মধ্যে আবার একটা বিশুদ্ধ কৌল এটাও আছে। একতলাফের এগুলো ইমাম অনেক সময় এক ব্যক্তির কাছ থেকেও কয়েক ধরনের বক্তব্য আসে। প্রথমে একটা বলছিলেন, উনি আবার গবেষণা করে পরে আরেকটা ভালো পাইছেন দে, আরেকটা ওনার গবেষণার মধ্যে শুদ্ধ মনে হচ্ছে, আবার সেটা বলছেন। তাহলে আগেরটা থেকে পরেরটা বেশি বিশুদ্ধ। তো ইমাম শাফির এই বিষয়ে দুটা বক্তব্য আছে, তার মধ্যে বেশি বিশুদ্ধ হলো যে হত্যা করার পর তিনবার কি দেওয়া হবে, শুলিতে দেওয়া হবে। তাহলে ধরো ওয়াসাহু কওলাইহি, ইমাম শাফির দুই কৌল হতে বেশি বিশুদ্ধ কৌল হলো ইন্না সুলবা, নিশ্চয় শুলি সালাসান তিনবার দেওয়া হবে, বাদাল কতলের পরে। আচ্ছা, ওকিলা আর কেউ বলছেন যে কবলাহু আই কবলাল কতল, শুলিতে দেওয়া হবে রে হত্যার পূর্বে কলিলান সামান্য, অর্থাৎ সামান্য প্রথমে শুলিতে দেওয়া। কেউ বলছে রে এই বিষয়ে, কেউ বলছে রে প্রথমে একটু শুলিতে দেওয়া হবে, শুলিতে দেওয়ার পর মরে যাবে না, মানে মেরে ফেলা পর্যন্ত শুলিতে থাকবে না, এনে দিয়ে ধরো শুলিতে তো এখানে বসাই দিছে উপরে, এটা তো চিকন সুইচের মতো মনছে, ও তো এখানে আস্তে আস্তে ফেলে ভিতরে ঢুকে যাচ্ছে, এনে মনে করে এতটুকু পর্যন্ত ঢুকছে, এখনো মরে যায় নাই, তাড়াতাড়ি নামাই ফেলে তারপরে হত্যা করা হবে। অর্থাৎ শুলি আগে দেওয়া হবে না মরা পর্যন্ত, তারপরে পরে নামিয়ে মেরে ফেলা হবে। এটা কেউ বলছেন যে সেটা। তাহলে ওয়াসাহু কওলাইহি, ইমাম শাফির দুই কৌল হতে বিশুদ্ধ কৌল হলো ইন্না সুলবা সালাসান, নিশ্চয় তিনবার শুলিতে দেওয়া হবে, বাদাল কতলের পরে। তো কতলের পরে তিনবার 3000 বার দিলেও কি কতল করে ফেলছি, মরা মানুষের টাকা আমি যদি 3000 বারও যদি শুলিতে ধরাই কি হবে। তো তারপরেও ইমাম শাফির একটা দুই কৌল থেকে একটা বিশুদ্ধ কৌল হলো কতলের পরে তিনবার কোথায় দেওয়া হবে, শুলিতে দেওয়া হবে। ওকিলা আর কেউ বলছেন রে কবলাহু, শুলিতে দেওয়া হবে রে কতলের পূর্বে কলিলান সামান্য। ওয়ুলহিকু বিন নফিয়ে মা আশবাহু ফিত তানকিলে মিনাল হাবসে ওয়া গায়রিহি। ওয়া দেশান্তর করা, এই খেয়াল করো, দেশান্তর করা জিনিসটা সম্মানজনক না। আমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে অপরাধের কারণে, আমি বারবার
বারবার অপরাধ করে যাচ্ছি। তো বাড়ির সমাজের মানুষরা বসে বলে এই মানুষটাকে আর এখানে রাখা যাবে না, সবাই মিলে আমাকে বাড়ি থেকে কি করে দিয়েছে, বারবার চুরি করতেছি, একবার চুরি করছি, এলাকার মানুষরা দৌড়ে শাস্তি হাতে দিয়ে তওবাতিল্লাহ হাওয়াইয়া ঠিক করে দিছে, আবার করছি, তাও আবার তওবাতিল্লাহ, আবার করতেছি, তাও আবার তওবাতিল্লাহ, 3বার করার পর 3বার তওবা দিয়ে বাড়ির মানুষ হিসেবে ভাই বেড়াদর হিসেবে সংশোধন করে দিল। এরপরে 4বার গিয়ে আবার কি করতেছি, তো আবার চুরি করতেছি। এলাকার মানুষরা বলছে ওকে আর রাখা যাবে না, এখন ওকে এলাকা থেকে বের করে দাও, ওর কারণে আমাদের এলাকা কি থাকবে না, শান্তিয়ে থাকবে না। তো এখন খেয়াল করো, এটা অসম্মান, দেশ থেকে এলাকা থেকে বের করে দেওয়া, এটা কি অসম্মান। তো ওয়ুল হাকু সংযুক্ত করা হবে বিন নফিয়ে, ওয়া বিন নফিয়ে দেশান্তরের সাথে যুক্ত করা হবে মা ওহা আসবাহু, যেটা দেশান্তরের সাথে কি রাখে, সাদৃশ্য রাখে, ফিত্তনকিরে অসম্মান হতে, মিনাল হাবসে বন্দি করে রাখা, ওয়াগাইরিহি আর অন্যান্য বিষয়। ওয়া দেশান্তর যেই রকম, দেশান্তর যেমন অসম্মান, এইভাবে একইভাবে জেলখানায় বন্দি করে রাখা, এটাও অসম্মান। দেশান্তর করে দিলাম কি জন্য, বাড়ি থেকে হালি করে ফেললাম ওকে, এই শয়তানকে, তো ওকে জেলখানায় বন্দি করে রাখলাম, একেই ও দেশান্তর করে দিলেও বাড়িতে নাই, জেলখানায় বন্দি করে রাখলেও বাড়িতে নাই। তো দেশান্তরের সাথে আরো অন্যান্য বিষয় যেগুলো সাদৃশ্য হয়, এইগুলোও দেশান্তরের সাথে যুক্ত হবে। মানে চাইলে দেশান্তর করতে পারবে, চাইলে জেলখানায়ও বন্দি রাখতে, মানে এটা বলতে রে দেশান্তরের সাথে সাদৃশ্যপূর্ণ আরো যা যা আছে অসম্মানজনক হতে, এইগুলোও তুমি দেশান্তরের সাথে যুক্ত করতে পারবে। তার মানে চাইলে দেশান্তর করতে পারবে, চাইলে জেলখানায়ও বন্দি রাখতে পারবে। কথা বুঝা গেছে নি? ওয়ুল হাকু, এই খেয়াল করো, ওয়ুল হাকু যুক্ত করা হবে বিন নফিয়ে, দেশান্তরের সাথে। ওয়া দেশান্তরের সাথে কি করা হবে, যুক্ত করা হবে। এই সবাই আওয়াজ শুনতেছো? দেশান্তরের সাথে যুক্ত করা হবে মা ওহা আসবাহু, পূর্ণটা দেশান্তর, যেটা দেশান্তরের সাথে সাদৃশ্য রাখবে, ঠিক তনকিরে অসম্মানের দিক দিয়ে, তনকির মানে অসম্মান করা, অসম্মানের দিক দিয়ে, মিনাল হাবসে বন্দি হতে, বন্দি করা হতে, ওয়াগাইরিহি আর অন্যান্য বিষয় হতে। জালিকা আয়াল জাযাউল মাযকুর, জালিকা উল্লেখিত জজাগুলো, উল্লেখিত শাস্তিগুলো, লাহুম তাদের জন্য, ওয়া উল্লেখিত শাস্তিগুলো যারা ওই অপরাধ করবে, অপরাধের কথা বলছে না, চুরি করবে, হত্যা করবে, ডাকাতি করবে, মালগুলো নিয়ে যাবে। তো এখন খেয়াল করো, জালিকা আয়াল জাযাউল মাযকুর, উল্লেখিত শাস্তি, লাহুম তাদের জন্য, খিসিউন, ওয়া উল্লেখিত শাস্তি এটা তাদের জন্য, খিসিউন লাঞ্ছনা, আই দিল্লুন এটা লাঞ্ছনা, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সেটা লাঞ্ছনা, ওয়ালাহুম এবং তাদের জন্য রয়েছে ফিল আখিরাতে পরকালে রয়েছে আযাবুন আযীম মহা শাস্তি, আই হুয়া আযাবুন নার সেটা হলো জাহান্নামের শাস্তি। ইল্লাল্লাযিনা তবে ওই সমস্ত লোকেরা ব্যতীত, তাবু যারা তওবা করেছে, মিনাল মুহারিবিনা যুদ্ধকারীদের হতে, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধকারীদের হতে যারা কি করবে, তওবা করবে, ওয়াল কুত্তায়ে এবং কি করা হতে, ডাকাতি থেকে তওবা করবে, মিন কবলে আন তাকদিরু আলাইহিম তোমরা তাদেরকে ধরে ফেলার পূর্বে, মিন কবলে আন তাকদিরু, ওয়া তারা মুসলমানদের সাথে যুদ্ধ করতে এসেছে, তোমরা ধরে ফেলছো, এর পূর্বে ধরতে পারো নাই, ধরার আগেই তওবাতিল্লাহ করে সংশোধন হয়ে গেছে, তারপরে অথবা তারা মুসলমানদের ডাকাতি করে মালপত্র নিয়ে যায়, কিন্তু তোমরা এখনো ধরে ফেলো নাই, ধরার আগে আগে এমনি করছে নি, কিন্তু ধরার আগে আগে তওবাতিল্লাহ করে কি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো তওবাতিল্লাহ করে ঠিক হয়ে গেছে এখন, কিন্তু আল্লাহ তওবা করছে বিদায় সংশোধন হয়ে গেছে বিদায়, না হলে পাপটা না আল্লাহ মাফ করবেন। আল্লাহ তো তোমার থেকে গরু নিয়ে খেয়ে ফেলছে, তোমার থেকে যে গরু উট নিয়ে খেয়ে ফেলছিল, যেটা হয়ে গেছে এটা কোথায় যাবে, বলে আল্লাহ আল্লাহ মাফ করবেন দে, বন্দার তার হিসাব দুনিয়াতে চলবে, বন্দার তার হিসাব অর্থাৎ সংশোধন হয়ে যাওয়ার পরে আল্লাহ আল্লাহ মাফ করবেন। তবে যেটা করেছে পাপ, তোমার গরু চুরি করে ফেলছিল রে, গরু তো নষ্ট করে ফেলছে, এটার জরিমানা ওকে দিতে হবে, এটার জরিমানা ওকে, এটা মাফ হবে না, এটা দুনিয়ার বিচার মতে এটার ক্ষতিপূরণ তাকে দিতে হবে। কথাটা বোঝা গেছে? আবার খেয়াল করো, ওয়া ইল্লাল্লাযিনা তবে ওই সমস্ত লোকেরা ব্যতীত, তাবু যারা তওবা করেছে মানে সংশোধন হয়ে গেছে, মিনাল মুহারিবিনা মুসলমানদের বিরুদ্ধে চারণ করা হতে, ওয়াল কুত্তায়ে এবং ডাকাতি হতে, মিন কবরে আন তাকদিরু আলাইহিম হে মুসলমান তাদের উপর তোমরা ক্ষমতাবান হওয়ার পূর্বে, তোমরা তাদের উপর ক্ষমতাবান হওয়ার মানে তাদেরকে গ্রেফতার করার পূর্বে, ফালামু
ফালামু, তাহলে তোমরা জেনে রাখো, যারা এইভাবে যারা সংশোধন হয়ে যাবে, তওবা তিল্লা করে ফেলবে, তোমরা জেনে রাখো আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা গফুরুন, আল্লাহ ক্ষমাশীল, লাহুম, উহা তাদের জন্য, মা ওই ব্যাপারে, আতাউহু যা যেটা করেছে তারা এর আগে যেটা অপরাধ করেছিল এটার জন্য আল্লাহ তাদের ব্যাপারে ক্ষমাশীল, মানে আল্লাহ তাআলাই ক্ষমা করে দেবেন। কথাটা বোঝা গেছে? রহিমুন, আল্লাহ দয়াবান, বিহিম তাদের ব্যাপারে। ওয়া দেখো আল্লাহ এই কথা বলেন নাই, যারা তওবা তিল্লা করে ফেলবে তাদের উপর হদ কায়েম করিও না, এটা বলছেনি? যারা তওবা তিল্লা করে ফেলবে তাদের উপর হদ কায়েম করিও নাই, কথা বলছেন নি? কি বলছেন রে? যারা তওবা তিল্লা করে ফেলবে আমি আল্লাহ তাদের জন্য ক্ষমা দয়াবান, গফুরুর রহিম, এটা না বলছেন। তাদের উপর হদ কায়েম করিও না সে কথা তো বলে নাই। তাহলে বোঝা যাচ্ছে যে তারা যে অপরাধ করেছিল, গরু চুরি করে ফেলছে রে, এটার হদ চলবে, এটার হদ অর্থাৎ দুনিয়াবি মুআমেলা চলবে, পরকালীন মুআমেলাটা আল্লাহ মাফ করে দিবেন, যেহেতু সংশোধন হয়ে গেছে, যেহেতু কি হয়ে গেছে। এই জন্য আমাদের মুফাসসির কি বলতেছেন, দেখো উব্বিরা বেদালিকা, উহা থেকে তাবির করা হচ্ছে, উহা থেকে তাবির করা, উব্বিরা বিদালিকা দুনা ওয়া বেদালিকা দুনা ফালা তাহওয়া, এই হদ কায়েম করা, হাদ্দা ইহুদ্দু, আচ্ছা তুহিদ্দু বলো, তুহিদ্দু, আহাদ্দা ইউহিদ্দু, হদ কায়েম করা, ফালা তুহিদ্দুহুম, ওয়া আল্লাহ তো এই কথা বলেন নাই, ফালা তুহিদ্দুহুম, ওয়া যারা তওবা তিল্লা করেছে, ফালা তুহিদ্দুহুম, তাদের উপর হদ কায়েম করো না, সেই কথা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ সেই কথা না বলে এইভাবে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন দে, ওয়া এটা উব্বিরা না বলি, আব্বারা বলো, আব্বারা আল্লাহ তা ওয়া আব্বারা না, আচ্ছা উব্বিরা বলো, উব্বিরা বেদালিকা, উহা দ্বারা তাবির করা হচ্ছে, দুনা ফালা তুহিদ্দুহুম, ওয়া দুনা ফালা তুহিদ্দুহুম, না হয় ওয়া এভাবে বলতে পারো, আব্বারা বিদালিকা, আল্লাহ সেইভাবে তাবির করেছেন, এটাও বলতে পারো। আল্লাহ এখানে কি বলছেন, দেখ গফুরুর, কিন্তু ফালা তুহিদ্দুহুম, তোমরা তাদের উপর হদ কায়েম করিও না, সে কথা তো আল্লাহ বলেন নাই। তো এটা আব্বারা বলো, আব্বারা আল্লাহ তাআলা, আল্লাহ ফাইল, আল্লাহ কি করেছেন, উপস্থাপন করেছেন, বেদালিকা ওইভাবে, আল্লাহ ওইভাবে কি করেছেন, কোনভাবে, গফুরুর রহিম বলছেন দে, তারা তওবা তিল্লা করলে আল্লাহ কি এটা বলে তাবিল করছেন দে, দুনা ফালা তুহিদ্দুহুম, এই কথা আল্লাহ বলেন নাই, তোমরা তাদের উপর হদ কায়েম করিও না, সেই কথা আল্লাহ, তাহলে আল্লাহ সেটা না বলে ওইভাবে বলছেন কেন? লিয়াফিদা, লিউফিওয়া ফায়দা, লিয়াফিদা যেন সেটাই ফায়দা দে, ওই লিয়াফিদা যেন সেটাই ফায়দা দে, আন্নাহু নিশ্চয়, লা ইয়াসকুতু আনহু, তার থেকে সাকেত হবে না, বেতৌবাতিহি, তার তওবার কারণে সাকেত হবে না, ইল্লা হুদুদুল্লাহ, কিন্তু আল্লাহর শাস্তি কি হবে রে, সাকেত হবে রে, দুনা হুকুকিল আদমিন, কিন্তু আদমিদের হক, তোমার গরু নিয়ে গেছে রে, তোমার হক এটা কি হবে না, সাকেত হবে না। কাদা জাহারা লি, এইভাবে এই আয়াতের তাফসীরটা আমার কাছে এইভাবেই জাহের হয়েছে, তবে এই ধরনের কিন্তু আমি আর কাউকে বলতে দেখি নাই, অর্থাৎ এই বিষয়ে কাউকে কিছু বলতে আমি তেমন পাই নাই, বলে এই আয়াতের তাফসীরের মধ্যে আমি যেটা বলেছি এটা শুধু আমার কাছে এটাই, কিন্তু জিনিসটা কিন্তু সুন্দর মনে হচ্ছে, বলে অন্যান্য মুফাসসিরিনে কেরামদের মধ্যে এই বিষয়ে কিছু বলতে আমি তেমন দেখি, অর্থাৎ অন্যান্য তাফসীরের কিতাবে এই বিষয়ে তেমন কিছু পাবে না, এই বিষয়ে তেমন কিছু পাবে না, তবে আমার কাছে এটা এইভাবে মনে হচ্ছে। কিন্তু আমরাও দেখতেছি জিনিসটা ঠিক এই, কারণ ওই হাদিসে পাকের মধ্যেও আছে, বন্দার হক আল্লাহ মাফ করবেন না, বন্দায় মাফ করতে হবে, তাহলে তো একইভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে না? তাহলে এখন দেখো, ওয়া কাদা এইভাবে জাহারা, মুফাসসিরে বলতেছেন না, আমাদের মুফাসসিরে, কাদা এইভাবে জাহারা জাহের হয়েছেন লি, আমার জন্য, ওয়া এভাবে আমার জন্য কি হয়েছে, জাহের হয়েছে, ওয়ালাম আরা, আমি দেখিনি, মিন তার রুদিন লাহু, ওয়ালাম আরা, আচ্ছা ওয়ালাম আরা মান বলো, ওয়ালাম আরা মান, আমি এমন কোন ব্যক্তিকে দেখি নাই, তার রাদা লাহু, যারা তার জন্য কিছু উপস্থাপন করেছে, মানে এই আয়াতের ব্যাখ্যায় কিছু উপস্থাপন করেছে, আমি এইরকম কাউকে দেখি নাই। তাহলে আবার খেয়াল করো, ওয়ালাম আরা, আমি দেখিনি, মান এমন ব্যক্তি, তার রাদা, যিনি উপস্থাপন করেছেন, লাহু তার জন্য, ওয়াল্লাহু আলামু বিসসাওয়াব, তবে সঠিকটা আল্লাহ ভালো জানেন, ওয়া সঠিকটা আল্লাহ ভালো জানেন। ফাইদা, ওয়া খেয়াল করো, ফাইদা কথালা, ওয়া হাদাল মালা ইউক্তালু
ওয়া ইউকতাউ ওয়া লা ইউসলাবু ওয়া হুয়া আসাহু কওলা শাফি। ইমাম শাফির আরেকটা কওল বলতেছে ফাইদা কতালা, যখন একজন আরেকজনকে হত্যা করে ফেলবে, ও আহাদাল মালা, এবং মালকে যখন নিয়ে ফেলবে, তাহলে ইউকতালু তাকে হত্যা করা হবে, ওই ইউকাত্তাউ টুকুরা টুকুরা করা হবে, ওয়া তাকে হত্যা করা হবে, ওই ইউকাত্তাউ তাকে টুকুরা টুকুরা করা হবে, ওয়ালা ইউসলাবু শুলিতে দেওয়া হবে না, শুলিতে দেওয়া হবে না। ও হুয়া আসাহু কওলা শাফি, আর ইমাম শাফির দুই কওল থেকে এটাও একটা বিশুদ্ধ কওল। ওয়ালা তুফিদু তওবাতুহু বাদাল কুদরাতে আলাইহি শাইআন, ওয়ালা তুফিদু আর ফায়দা দেবে না তওবাতুহু তার তওবা, বাদাল কুদরাতে আলাইহি তার তাকে ধরার পরে শাইআন সামান্য। ওয়া সে গরু চুরি করে নিয়ে গেছে, এখন ধরে ফেলছি, ওরে হুজুর আমি তওবা করতেছি, আমি তওবা করতেছি বলে ধরে ফেলার পরে শাস্তির এই জেলখানার মধ্যে ফাঁসির অর্ডার হয়েছে। এখন বলতেছে রে বিচারক সাহেব, আই মহামান্য আদালত, আমি এমন ভাবে তওবা করতেছি আর জিন্দেগিতে কাউকে আমি কি করব না, হত্যা ছেড়ে দেওয়া হবে। এটা বলতেছে রে, ওয়া গেল করো এ ওয়ালা তুফিদু ফায়দা দেবে না তওবাতুহু, এ ওয়ালা তুফিদু ফায়দা দেবে না তওবাতুহু তার তওবাই, বাদাল কুদরাতে আলাইহি তাকে ধরার পরে, তার উপর শক্তি রাখার পরে, মানে তাকে ধরার পরে শাইয়ান সামান্যতম। ও হুয়া এটাই হলো আসাহু কওলাইহি আইদান, ইমাম শাফির দুই কওল থেকে একটা বিশুদ্ধ কওল। কথা বুঝা গেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, আই খাফু একাবাহু তোমরা তার শাস্তিকে ভয় করো, বিআন তুতিউহু তোমরা তাকে অনুসরণ করার মাধ্যমে, তোমরা তাকে অনুসরণ করার মাধ্যমে তার শাস্তিকে তোমরা কি করো, বিআন তুতিউ মানে তোমরা তাকে অনুসরণ করবে, দেরি তোমরা তার শাস্তিকে ভয় করো তথা তোমরা তাকে কি করো, অনুসরণ করবে। ওয়াবতাগু আই উতুলুবু তোমরা চাও, ইলাইহে তার কাছে, আল ওয়াসিলাতা তোমরা তার কাছে ওসিলা তালাশ করো, মা এমন জিনিস চাও, ইউকাররিবুকুম ইলাইহে ইউকাররিবুকুম যে জিনিসে তোমাদেরকে নিকটবর্তী করে দিবে, ইলাইহে তার দিকে। ওয়া দুনিয়াতে নিকটবর্তী করার, আচ্ছা আমি প্রধানমন্ত্রীর খুব নিকটবর্তী হইতে চাচ্ছি, প্রধানমন্ত্রীর বর্তমান প্রধান উপদেষ্টার খুব নিকটবর্তী হতে চাচ্ছি, আমি বারবার আজকে ঘোড়া দিন ভর নামাজ পড়তেছি, তারপর রোজা রাখতেছি, ইবাদত বন্দি করতেছি প্রধানমন্ত্রীর নিকটবর্তী হওয়ার জন্য। প্রধান উপদেষ্টা ছাড়বো? যদি প্রধান উপদেষ্টার কাছে যাইতে পারে দে, এইরকম মানুষ একটার সাথে যদি সম্পর্ক স্থাপন করি, তাহলে উনি আমাকে আগামীকালেই নিয়ে যাবে, আমি আগামীকালেই। তো এখন আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সবচেয়ে বড় উসিলা আল্লাহওয়ালাদের সাথে যদি সম্পর্ক স্থাপন করতে পারো, তাহলে আল্লাহওয়ালারাই তোমাকে, যেভাবে প্রধান উপদেষ্টার যিনি দ্বারের কাছে যাইতে পারেন, সবসময় যান, ওনার সঙ্গে যদি একটু সম্পর্ক স্থাপন করতে পারি, উনি চাইলে আমাকে যেভাবে নিয়ে যেতে পারবে। ওয়া হুজুরের সাথে গেছে রে, হুজুরের সঙ্গে ঘরে ঢুকে হুজুরের সাথে নাস্তা পানি খাচ্ছে না, হুজুরের সাথে গিয়ে স্টেজে বসছে না, এই মানুষকে স্টেজে কেউ তুলতো? কিন্তু হুজুরের সাথে হুজুরের হাত মিশে গেছে রে, হুজুরের সঙ্গে হানাও হাওয়াচ্ছে, হুজুরকে যেমন মুরগি টুরগি যা দিচ্ছে এগুলো তাকেও দিচ্ছে, অথচ এই মানুষকে কোনোদিন করে ঢুকতে দিত না। কথাটা বুঝা গেছে? তাহলে এখন খেয়াল করো, ওয়াবতাগু এই উতুলুবু তোমরা চাও, এই ইলাইহি আল্লাহর কাছে, আল ওসিলাতা মাধ্যম, মা ওটা এই জিনিসটা চাও, ইউকাররিবুকুম যিনি তোমাদেরকে নিকটবর্তী করে দেবে, ইলাইহি তার নিকট। কথাটা বুঝা গেছে? মিন তাআতিহি কি হতে, আল্লাহরও একা হতে। তাহলে ভালো কাজ করলেও আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে, তারপরে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারলেও তবে ওইটা দিয়ে একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো, ওইটা দিয়ে একটু কি পৌঁছে যাবো, তাড়াতাড়ি পৌঁছে যাবো। ওয়াজাহিদু তোমরা কি করো, জিহাদ করো, চেষ্টা করো, ফি সাবিলিহি আল্লাহর রাস্তায়, লিইলায়ে দীনিহি তোমরা আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন নিশ্চয় তোমরা কি হবে, কামিয়াব হবে, আইতাফুজুন ইন্নাল্লাযীনা নিশ্চয় এই সমস্ত লোকেরা, কাফারু যারা কুফরি করেছে, লৌ সাবাতা ওয়া যারা কুফরি করেছে, লৌ সাবাতা যদি সাবেত হয়, আন্না লাহুম নিশ্চয় তাদের জন্য, মা ওয়াহা ফিল আরদে জমিয়ান যা জমিনে আছে সবগুলো তাদের জন্য, ওমিসলাহু মাহু এবং তার সাথে জমিনে যা আছে এগুলো তো তাদের জন্য আছে, তার মতো আরো আছে, মানে ডবল আছে দেরি, তার মতো কি আছে, জমিনে যত
সম্পদ আছে গুরু যদি তোমার হয়, তোমার তার সঙ্গে যদি আরো এত গুরু থাকে, লিয়াফতাদু বিহি, যেন সেটা দিয়ে তারা কি করবে, মুক্তিপণ দেবে, মিন আযাবে ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য। জমিনে যা আছে এইগুলো আছে, তোমার কাছে সেই পরিমাণ আরো আছে। বলে হুজুর বাংলাদেশের বাইরে কোথায় যাবো? আরেকটা বাংলাদেশ ধরো না, আরেকটা বাংলাদেশ, 2 বাংলাদেশ তোমার কাছে আছে। কয় বাংলাদেশ? 2 বাংলাদেশ তোমার কাছে আছে। এখন দুটা দিয়ে কি দিচ্ছ রে? মুক্তিপণ দিচ্ছ, ফিরিয়া দিচ্ছ কিয়ামত দিবসে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য। মা তুকুব্বিলা মিনহুম, এগুলো তোমার থেকে কবুল করা হবে না, কারণ কবুল করা তো তখনই হয় যখন প্রয়োজন হয়। তো আল্লাহর কাছে 2 বাংলাদেশের কি প্রয়োজন? তো যার কাছে প্রয়োজন নাই, তুমি আমার কাছে মুক্তিপণ হিসেবে এমন একটা জিনিস নিয়ে আসলা, সেটা আমার কাছে প্রয়োজন নাই, কোনোদিন নিব, প্রয়োজন থাকলে এনে নেব। যেটার প্রয়োজন নাই সেটা আমার কাছে কি নিয়ে এসেছো? একটা জিনিস নিয়ে এসেছো যেটা আমার কোনো দরকার, আমার কোনো দরকার নাই। আমার কাছে মুক্তি পাওয়ার জন্য কতগুলো বিষ নিয়ে আসলা, কি নিয়ে আসলে? বিষ। বলে হুজুর এই বিষগুলো আপনাকে দিব, আমাকে একটু শাস্তি দেখে কি দেন, রেহাই দেন। তো তোমাকে আমি মুক্তি দেবো, শাস্তি দেখে রেহাই দেবো কেন? বিষের প্রয়োজন নাই দে, তুমি আমার কাছে টাকা বান্ডল নিয়ে আসছো, তাহলে অন্তত আচ্ছা কি করবো, তুমি একবারে নাসর বন্ধা, তুমি ছাড়তেছো না, অনেকবার এসে ফিরে গেছো, এইবার তোমাকে ফিরে দিতে কি রাখতেছে? লজ্জা রাখতেছে। ওই হুজুরের কাছে প্রথমে টাকার বান্ডল নিয়ে গেছিল হুজুরে, ওই বলাম বিন বাউরা মুসা ইসলামের বিরুদ্ধে দোয়া করার জন্য প্রথমে এলাকাবাসীরা, কারণ জানে যে বলাম বিন বাউরার দোয়া কি কবুল হয়। তো এলাকার মানুষ সবাই টাকার বস্তা একটা নিয়ে গেছিল হুজুরের কাছে। হুজুর আমরা তো আপনার এলাকাবাসী, ভাই বেড়াদর আপনি জানেন, মুসার অত্যাচারে থাকতে পারতেছি না হুজুর, একটু আপনার কাছে আসলে এগুলো আপনার জন্য কিছু হাদিয়া তোফাও এনেছি, আপনি একটু কষ্ট করে শুধু আল্লাহর কাছে মুসার বিরুদ্ধে দোয়া করলে হালাক হয়ে যাবে, কারণ আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল। খবরদার শয়তান কোথাকার, মুসার উসিলায় আল্লাহ আমাকে বেলায়ত দিছে, আবার তোমরা মুসার বিরুদ্ধে বদদোয়া করতে পারো না, বলতে আসছো না, শয়তান কোথাকার। আর একটা নিয়ে দৌড়াইছে এলাকাবাসীকে, এলাকাবাসীরা সবাই চলে গেছে। টাকার বান্ডল নিয়ে গেলাম, হুজুরে মন গলাইতে পারি নাই। আরেকটা হাতিয়ার আছে, এলাকা থেকে সবচেয়ে সুন্দরী যুবতী মহিলাকে বের করো, এলাকা থেকে সবচেয়ে সুন্দরী, কারণ শয়তান বসে থাকে না, আমরা ভালোরা ঘুম যাই দিই, শয়তান কিন্তু আমাদেরকে শেষ করার জন্য ঘুম যাচ্ছে না, আমি নিজেকে বাঁচার জন্য এই চেষ্টা করতেছি না, শয়তান কিন্তু আমাকে ধ্বংস করার জন্য চেষ্টা কিন্তু করেই যাচ্ছে, একটু বাড়ায় যাও না। তো এখন তারা চিন্তা করলো রে, টাকা দিয়ে তো হুজুরকে বস করতে পারি নাই, একটা সুন্দরী যুবতী মহিলা কি করো বের করো। সুন্দরী যুবতী মহিলাটাকে বের করছে, আরো স্বর্ণ অলঙ্কার দিয়ে শ্বাসবুঝ করাইছে, সুন্দর সুন্দর কাপড় পরাইছে, তারপরে সঙ্গে নিয়ে গেছে। হুজুর গতবার ফেরত দিয়েছিলেন, আপনি আমাদের চাচা, আপনি আমাদের বড় ভাই, আমরা সব আপনার আত্মীয় না, কত আশা নিয়ে গতবার আপনার কাছে এসেছিলাম, হুজুর আপনি আমাদেরকে ফেরত দিয়েছেন, আপনার কাছে কি বোধ হয় আময়া নাইনি? আমরা এবার আসার সময় একটা আপনার সেবিকাও নিয়ে আসছি, আপনার এখানে থাকবে, আপনার একটু সেবা শুশ্রূষা করবে, আপনার একটা কি করবে, সেবা শুশ্রূষা করবে হুজুর, এবার একটু আপনি মুসা দিন। আচ্ছা তোমাদেরকে গতবারও ফেরত দিয়ে আসলে খারাপ লাগছে আমার, তোমাদেরকে গতবার এবার হুজুরের মন কিন্তু কি হয়ে গেছে, ভুলে গেছে। তো বিষ যখন আনছো তখন এনে কি করি নাই, গ্রহণ করি নাই, টাকার বস্তা যখন আমার কাছে নিয়ে আসবে, তো টাকা কেন, আমার কাছে টাকার প্রয়োজন আছে, কিন্তু আল্লাহর কাছে কোন জিনিসের প্রয়োজন আছে? তুমি যেটা দিলে তোমাকে আল্লাহ ছাড় দিয়ে দিতে হবে, তা আল্লাহর কাছে তো কিছুই প্রয়োজন নেই, কিছুই। তো তুমি 2 বাংলাদেশ দিলেও কি হবে এখানে? তাহলে এখন খেয়াল করো, ওয়া এল ইয়াফতাদু বিহি মিন আযাবে ইয়াউমিল কিয়ামা, আবার খেয়াল করো, ইন্নাল্লাযীনা, নিশ্চয় সমস্ত লোকেরা, কাফারু যারা কুফরি করেছে, লৌ সাবাতা, যদি সাবেত হয়, আন্না লাহুম, নিশ্চয় তাদের জন্য রয়েছে, মা ওয়া ফিল আরদি, দা জমিনে আসে জমিয়ান সব, অমিসলাহু, এবং তার নিয়াই, মা হু আরো আছে, লিয়াফতাদু, যেন তারা ফিরিয়া দেবে, মুক্তিপণ দেবে, বিহি উহা দিয়ে, মিন আযাবে ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের আযাব থেকে বাঁচার জন্য, মা তুকুব্বিলা মিনহুম, তাদের থেকে কবুল করা হবে না, ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কি আছে, কষ্টদায়ক শাস্তি, ইউরিদুনা আইয়াতামান্নাউনা, তারা চায়, আন ইয়াহরুজু মিনান নার, তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, বের হয়ে যাবে, ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না, ওয়া লাহুম, তাদের জন্য রয়েছে আযাবুন আযাব মুকিম, যেটা তাদেরকে কায়েম রাখবে, আই দাইমুন, যেটা তাদেরকে স্থায়ী রাখবে। কথাটা বুঝা গেছে? ওয়া সারিকু, ওয়া খেয়াল করো, ওয়া সারিকু আল্লাযী ইয়াসরু, সারাকা ইয়াসরুকুনা, আল্লাযী ইয়াসরুকু, যে চুরি করে, এখানে ইসমে ফাইলের উপর আইলাম আসলে এটা আলিফ লাম প্রমাণ আল্লাযী, তাহলে ওয়া সারিকু, ওই ব্যক্তি
যে চুরি করে, ওয়াসারিকাতু ওই ব্যক্তি যে চুরিনি। খেয়াল করো, আলিফ লাম ফিহিমা মৌসুলাতুন, ওই আলিফ লাম ফিহিমা মৌসুলাতুন, ওয়ের মধ্যে আলিফ লামটা কি? কারণ দুটোটা ইসমে ফাইল দে, ইসমে ফাইল আলিফ লাম যেটা আসে মৌসুল। তো এই মুবতাদাউন আইলাম, এটা মুবতাদা, আইলাম এটা কি? ওই তোমরা কাফিয়ার মধ্যে পড়ছো, যখন আলিফ লাম বমানা আল্লাযী শর্তের মানা দেবে, তখন তার খবরের মধ্যে ফানা হয়। আলিফ লাম মুবতাদা, যেই মুবতাদায় শর্তের মানা দেবে, আলিফ লাম বমানা আল্লাযী যেটা কি দেবে? শর্তের মানা দেবে। তারপরে ওইদিকে তার ফার মধ্যে কি আসবে? ফা আসবে। কাফিয়ার মধ্যে আছে কায়দা এটা। তাহলে ওয়াসারিকাতু ফি ওয়া আলিফ লাম ফিহিমা মৌসুলাতুন মুবতাদাউন ওয়া লিশিবিহি বিশর্তে, শর্তের সাথে এই মুবতাদার মুশাবা হওয়ার কারণে, শর্তের সাথে এই মুবতাদার মুশাবা হওয়ার কারণে দাহালাতিল ফাউ, ফা প্রবেশ করেছে ফি খবরিহি, তার খবরের মধ্যে। ওহুয়া তার খবর হলো ফাক্তাউ, তার খবর কি? ফাক্তাউ। তাহলে ওয়া সুর এবং সুরিনি তাদেরকে কাটো, আই দিয়াহুমা তাদের হাত, আই ইয়ামিনু কুল্লিম মিনহুমা, ইয়ামিনু কুল্লিম মিনহুমা তাদের উভয়জনের হাত, ডান হাত কাটো, মিনাল কুয়ে, কুয়ে মানে কবজি, কবজি, ওয়া কুয়ে মানে কি? কবজি পর্যন্ত তাদের ডান হাত কেটে ফেলো। তারপর ওয়াবাইয়ানাতি সুন্নাতু, সুন্নতে বর্ণনা দিয়েছেন, কি বর্ণনা দিয়েছেন? ইন্নাল্লাযী নিশ্চয় ওই ব্যক্তি, ইউক্তাউ ইন্নাল্লাযী নিশ্চয় ওই ব্যক্তি, না ইন্নাল্লাযী ইউক্তাউ ফিহি, আচ্ছা ইন্নাল্লাযী নিশ্চয় ওই জিনিস, ব্যক্তি নয়, ওই জিনিস, ইউক্তাউ ফিহি যার মধ্যে হাত কাটা হবে। ওয়া ফাঁসটিয়া চুরি করলি, আমার থেকে 5 টাকা চুরি করে নিয়ে গেছে, এই জন্য হাত বাঘ, এটা প্রায় অনেক দেড়হাম পড়বে, 10 দেড়হামের উপরে পড়বে মনে হয়। দিনার তো বেশি দাম, দিনার তো স্বর্ণের মুদ্রা। তাহলে দিনারের রুবু দিনার, কমসে কম রুবু দিনার কি হইতে হবে? রুবু দিনারের মূল্য বর্তমানে যদি আমরা হিসাব করি, এটা প্রায় অন্তত 1000-এর নিকটে চলে যেতে পারবে। তোমরা তাহা কি করে রুবুয়ে দিনারের বর্তমান একটা মূল্য বের করো না। তো খেয়াল করো, অবাইয়ানাতি সুন্নাতু, সুন্নতে বর্ণনা দিয়েছে, ইন্নাল্লাযী নিশ্চয় উহা, ইউক্তাউ ফিহি যার মধ্যে কর্তন করা হবে, হাত কর্তন করা হবে, সেটা হলো রুবু দিনার। কমসে কম কত? 4/1 দিনার, 4/1 ভাগ, ফাসায়ে দান, অথবা তার থেকে কি হবে? বেশি হবে। কথা বোঝা গেছে? ওই ইন্নাহু নিশ্চয় ওই ব্যক্তি, ইন আদা, এই ইন আদা একবার চুরি করেছে, ডান হাত কাটা হয়েছে, ইন আদা আবার যদি ফিরে আনে, আবার যদি চুরি করে, তাহলে কুতিয়াত রিজলুহুল ইউসরা, ওয়া দ্বিতীয়বার চুরি করলো, প্রথমবার চুরি করছে ডান হাত কবজি পর্যন্ত কাটা হয়েছে, দ্বিতীয়বার চুরি করেছে, তাহলে রিজলুহুল ইউসরা তার বাম পা কাটা হবে, মিন মফসালিল কদমে, মিন মফসালিল কদম গুড়ারি, মিন মফসালিল কদম ফাঁয়ের জোড়া, মফসল মানে জোড়া, ফাঁয়ের জোড়া মানে গোড়ালি, এটারই এখান থেকে কদম কি ফাঁ কি হয়ে গেছে? জোড়া পৃথক হয়ে গেছে। তাহলে রিজলুহুল ইউসরা বাম পা কাটা হবে, মিন মফসালিল কদম ফাঁয়ের কি হতে? জোড়া হতে, ঠিক আছে না? মানে ফাঁয়ের গোড়ালি হতে। সুম্মা ইয়াদুল ইউসরা তৃতীয়বার চুরি করেছে, বাম হাত কাটা হবে, সুম্মার রিজলুল ইউমনা অথবা ডান হাত কাটা হবে। যদি পরে বারবার যদি চুরি করতে থাকে, এইভাবে করা হবে। ওয়া বাদা যালিকা, ওয়া 2 হাতও কাটা হয়ে গেছে, 2 পাও কাটা হয়ে গেছে ওই মিয়ার কাছে, হাত পা সব চলে গেলেও চুরি কিন্তু চলে যাচ্ছে না। ওয়া হাত পা সব চলে গেলেও চুরি কিন্তু চলে যাচ্ছে না, এরপরও চুরি করছে। তাহলে ওয়া খেয়াল করে, এরপর যদি চুরি করে, তাহলে ইয়াজিরু এটা ইউজ, আচ্ছা ইউজারু বলো, এটা কি করা হবে? ওয়া এটা ওই করা হবে দেরি, ইউজারু এটা হলো 5ম বারের মধ্যে কাদির উপর ন্যস্ত করা হবে, কাদির উপর, আই ইউজারু আলাল কাদি, কাদির উপর ন্যস্ত করা হবে, কাদিয়ে যেটা ভালো মনে করেন, কাদিয়ে যেটা ভালো মনে করেন। অবাদা যালিকা এরপরে ইউজারু, আর ইউজারু আলাল কাদি, আচ্ছা ইউজারু বলে ভালো হবে তাদির থেকে। তাহলে ইয়াজারু আলাল কাদি, কাদির উপর কি করা হবে? ইয়াজারু আলাল কাদি, কাদির উপর কি করা হবে? ন্যস্ত করা হবে। জাযাআন ওয়া জাযাআন এটা হলো ওই জাওয়াজু, জাযাআন জাওয়াজু, তোমরা এই জাওয়াজু এটা প্রতিদান, জাযাআন এটা মানে ফেলের মফুলে মুতলক হিসেবে কি হয়েছে? ফেলে মাহদুফের মফুলে মুতলক হিসেবে
জবর হয়েছে আই জাওয়াদু তোমরা কি দাও প্রতিদান দাও জাযাআন কি হিসেবে প্রতিদান হিসেবে এটা নুসিবা আলাল মসদরে মসদর উপর মসদর হিসেবে কি দেওয়া হয়েছে রে আই জাওয়াদু তোমরা প্রতিদান দাও জাওয়াদান প্রতিদান নেওয়ার নিয়ে তো কেন বিমা উহার কারণে এই প্রতিদান কেন দিবে এই প্রতিদান কেন দিবে বিমা উহার কারণে কাসাবা যা তারা অর্জন করেছে যা তারা ওই সুর এবং সুরি নিয়ে কি করেছে অর্জন করেছে নাকালান এটা শাস্তি হিসেবে আই উকুবাতান লাহুমা এটা তাদের উভয়ের জন্য কি হিসেবে শাস্তি হিসেবে মিনাল্লাহে আল্লাহর পক্ষ থেকে ওয়াল্লাহু আজিজুন আল্লাহ হলেন পরাক্রমশালী আই গালিবুন আল্লাহ পরাক্রমশালী আলা আমরিহি তার সিদ্ধান্তে হাকিমুন প্রজ্ঞাময় ফি খলকিহি তার সৃষ্টির বেলায় তিনি কি প্রজ্ঞাময় ফামান তাবা যে ব্যক্তি তওবা করবে মিন বাদে জুলমিহি তার জুলুম করার পরে সে জুলুম করার পরে সেই যে ব্যক্তি কি করবে তওবা করবে আই রাজা আনিস সারিকাতে চুরি থেকে ফিরে আসবে ওয়াসলাহা আমালাহু এবং সিও আমলকে সংশোধন করে ফেলবে তো ফাইনাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াতুবু আলাইহি আল্লাহ তার তওবাকে কবুলকারী ইন্নাল্লাহা গফুরুন নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল এবং কি রহিমুন দয়াবান বস এতটুকু থাক আর বাকিগুলো আগামীকাল চলবে ইনশাআল্লাহ যাক মোটামুটি আমরা আমাদের টার্গেটে চলে গেছি এই আগামীকাল বৃহস্পতিবার